আমাদের সেনাবাহিনী প্রধানকে ধন্যবাদ জানাতে চাই যে সে এই সেনাবাহিনীকে, দেশপ্রেমিক সেনাবাহিনীকে জনগণের মুখোমুখি দাঁড় করাননি। একজন স্বাধীন দেশের নাগরিকের তার প্রথম রাজনৈতিক অধিকার হচ্ছে তার ভোট দেওয়ার অধিকার। এই গণভোট উনি রহিত করে আমাদের সকলের ভোট দেওয়ার অধিকার থেকে উনি বঞ্চিত করে রেখেছিলেন এই কটি বছর। আমি একটা গল্প বলি স্যার, কর্নেল তৌহিদ স্যার, তাকে যখন উঠে নেওয়া হচ্ছিল সেই মুহূর্তে স্যার আমি এই ঘটনাটা সর্বপ্রথম আমি জানি। ভাবির কল্পে জানার পরে আমি শুধু অফিসার কয়েকজনকে ফোন দিয়েছিলাম, মিডিয়াকে বলেছিলাম নিউজ করো, সেই কারণে আমাকে ধরে নিয়ে যাওয়া হয়েছিল স্যার। এরপরে মিডিয়াকে সেই সাংবাদিক যে রিপোর্ট করেছিল সেই সাংবাদিককে তার লাইফ, তার পরিবার তছনছ করে ফেলা হয়েছিল স্যার। সিনহার কবর হয়ে গিয়েছিল, আমরা তৃতীয় দিন জানতে পেরেছি সিনহাকে মারা হয়েছে। এর মধ্যে সিনহার ক্যারেক্টারকে ভিন্ন খাতে সাজানো হয়েছিল মারাত্মকভাবে, এবং সেটা আমাদের লোক দিয়ে, আমাদের কোনো গোয়েন্দা সংস্থা দিয়ে। সরাসরি 7.62 গুলি দিয়ে মাইরা ফেলাবে, ব্রেন উড়ে দেবে, পুলিশের দরকার নেই, আমরা এটা দিয়ে যুদ্ধ করবো না। সো পুলিশের মারণাস্ত্র রিমুভ করতে হবে এখনই, অনতিবিলম্বে। এপিসি, যতগুলি এপিসি আজ পুলিশকে বরাদ্দ করা আছে সব নিয়ে ক্যান্টনমেন্টে আনতে হবে। আমাদের দেশটা ছোট, পরিবেষ্টিত হচ্ছে একটা দুষ্ট প্রকৃতির রাষ্ট্রের কাছে। তাদের 1 টাকা করে যদি তারা ফান্ডে দেয় 150 কোটি টাকা হয়, আমাদের লোকজনকে কিনতে 5 কোটি টাকাও লাগে না। সো সিম্পল ইজ দ্যাট। আজকে থেকে হবেন এইটা, এই দর্শনটা নেন, সার্বভৌমত্ব কমিশন গঠন করেন, যেন ভবিষ্যতেও আর কখনো কোনোদিন এই গল্প সল্প না হয়।